কিয়ামত দিবসের অনেকগুলো নাম আছে। এই অনেকগুলো নাম থেকে নামের মধ্য থেকে একটা নাম হলো গাশিয়া। কেমন ভাবে ডেকে ফেলবে, কেমন বিপদ এই কিয়ামত দিবসের। সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। কিয়ামত দিবসে মুজরিমদেরকে দেখতে পারবে বেরি পরানো অবস্থায়। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা বুজুহাহুমুন নার। এবং দেখতে পারবে তাদের যে পোশাক থাকবে পোশাকটা হবে আলকাত্রা। তাদের দেখতে পারবে তাদের পোশাকটা আলকাত্রার হবে। ওয়া তাগশা বুজুহাহুমুন নার, এবং তাদের চেহারা জাহান্নামের আগুন জ্বলছে দিবে, পুড়ে দিবে। এইরকম বিপদ কিয়ামতের ময়দানে হবে। শুধু কি এক সাইড থেকেই বিপদ আসবে, না চতুর্দিক থেকেই বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহারের 7 নম্বর আয়াতে বলেন, ইয়াখাফুনা ইয়াওমান কানা ফীহি মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের ভয়াবহতা শুধুমাত্র এক দিক থেকে আসবে না, বরং চতুর্দিক থেকেই আসবে। কিয়ামতের ভয়াবহতা একদিক থেকে আসবে না, চতুর্দিক থেকে আসবে। কেমন ভয়াবহতা হবে, কি অবস্থা হবে তখন। এই অবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে দিতেছেন। সূরাতুল হজ 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালক যিনি আছে তাকে ভয় করো। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম, কুইজবাড়ি হটিবাড়ি ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দ্বীনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করে বেহেশতের বাগান, দুনিয়ার মধ্যে যাকে বেহেশতের বাগান বলা হয়েছে, কুরআন হাদিসের মজলিসে এসে কুরআন হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। খুতবার মধ্যে আমি একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়
এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা যারা এই এক সাইডে বসছেন একটু সামনে আসলে ভালো হবে। সামনে আসেন, একটু সামনে আসেন, একটু চাইপা চাইপা বসেন। শীতের রাত্রি, গরম মতো নাই, ঠান্ডাই আছে। একটু সামনে আসেন সবাই। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করতেছেন, তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সকলেই প্যান্ডেলে এসে বসে যান। যদিও প্যান্ডেলের আওয়াজ, মাইকের আওয়াজ আপনি বাহির থেকে শুনতে পাচ্ছেন, কিন্তু এখানে বসলে যেই লাভ, বসে শুনলে যেই লাভ হবে, বাহির থেকে শুনে সেই লাভ হবে। সুতরাং যারা ঘোরাফেরা, কথাবার্তা, দোকানপাটে দাঁড়িয়ে আছেন, তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সকলেই প্যান্ডেলের নিচে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে তার জীবনকে চালাবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাইডলাইন দুনিয়ার মানুষের জন্য আসমান থেকে নাজিল করে দিয়েছে। সেই বই, কিতাবের নাম আমরা সকলেই বলতে পারবো না, সকলেই বলতে পারবো সেই কিতাব, সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। সকলেই জানি না এই নামটা? সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরা থেকে ছোট্ট একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই সূরার আগের সূরা সূরাতুল আ'লা, এই সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা الذي يصلى النار الكبرى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, সৌভাগ্যশীল তারা যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। হতভাগা, দুর্ভাগা তারা। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা উপদেশ গ্রহণ করে না। যারা উপদেশ গ্রহণ করে না তারা হলো হতভাগা। তার পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা হতভাগা তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা উপদেশ গ্রহণ করে তারা সৌভাগ্যশীল, যারা উপদেশ গ্রহণ করে না তারা হতভাগা, দুর্ভাগা। আর দুর্ভাগা যারা, এরা জাহান্নামে প্রবেশ করবে। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয়ের আলোচনা করেছেন। 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার বেঈমান, 3 নাম্বার জান্নাত, 4 নাম্বার জাহান্নাম। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, এই 3টা আয়াতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নামের আলোচনা করেছেন, বিস্তারিত না সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াতের মধ্যে করেছেন। এর পরের যে সূরা, সূরাতুল গাশিয়া, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের আলোচনা বিস্তারিত করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আগের সূরায় সংক্ষিপ্ত আলোচনা, পরের সূরায় বিস্তারিত আলোচনা। সূরাতুল গাশিয়া, নাসাই শরীফের 1424 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতিল জুমআহ বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকরাউ ফি সালাতিল জুমআতি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জুমার নামাজের মধ্যে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতের মধ্যে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। হাদিসের অপর অংশের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وربما اجتمع العيد والجمعة فيقرأ بهما فيهما جميعا। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের মধ্যে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। এখানে একটি মজার বিষয় হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ঈদের নামাজ আর জুমার নামাজ একই দিনে হইতো, অর্থাৎ শুক্রবারে যদি কোনো সময় ঈদ হইতো, ঈদের নামাজ হইতো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজেও হাল আতাকা হাদিসুল গাশিয়া সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। জুমার নামাজের মধ্যেও এই দুইটা সূরা তেলাওয়াত করতেন। আবু দাউদ শরীফ 1123 নম্বর হাদিসের মধ্যে আসছে, কখনো কখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সূরাতুল জুমআ তেলাওয়াত করতেন। سأل النعمان بن بشير رضي الله تعالى عنه قال ماذا كان يقرأ به رسول الله صلى الله عليه وسلم على إثر سورة الجمعة في صلاة الجمعة। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম রাকাতে জুমার নামাজের প্রথম রাকাতে কোন সময় সূরাতুল জুমআ তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে কোন সূরা তেলাওয়াত করতেন? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরা তেলাওয়াত করেন। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম রাকাতে যদিও অন্য কোন সূরা তেলাওয়াত করতেন, কিন্তু দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত। এই সূরা জুমার নামাজের প্রত্যেক জুমায় দ্বিতীয় রাকাতে এই সূরা তেলাওয়াত। আসেন প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়ার সংবাদ? হাদিসুল গাশিয়া সংবাদ কি আপনার কাছে এসেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার পাশ দিয়ে যাইতেছিলেন, অতিক্রম করতেছিলেন, আর ওই মহিলা এই সূরা তেলাওয়াত করতেছিলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত শুনে ফাকামা ইসতামিউ,
ওই মহিলার তেলাওয়াত শুনে দাঁড়াইলেন এবং কান পেতে তেলাওয়াত শুনলেন। সুম্মা ইয়াকুলু নাআম ফাজাআনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার তেলাওয়াতের জবাব দিতেছে, হ্যাঁ আমার কাছে হাদিসুল গাশিয়ার সংবাদ এসেছে। তাহলে এখন আমাদেরকে জানতে হবে গাশিয়া কাকে বলে। গাশিয়া বলা হয় সব কিছুকে ডেকে ফেলা, অন্ধকার হয়ে যাওয়া, এটাকে বলা হয় গাশিয়া। কিয়ামত দিবসের অনেকগুলো নাম আছে, এই অনেকগুলো নাম থেকে নামের মধ্য থেকে একটা নাম হলো গাশিয়া। কেমন ভাবে ডেকে ফেলবে, কেমন বিপদ এই কিয়ামত দিবসের। সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। কিয়ামত দিবসে মুজরিমদেরকে দেখতে পারবে বেরি পরানো অবস্থায়। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা বুজুহাহুমুন নার। এবং দেখতে পারবে তাদের যে পোশাক থাকবে পোশাকটা হবে আলকাত্রা। তাদের দেখতে পারবে তাদের পোশাকটা আলকাত্রার হবে। ওয়া তাগশা বুজুহাহুমুন নার, এবং তাদের চেহারা জাহান্নামের আগুন জ্বলছে দিবে, পুড়ে দিবে। এইরকম বিপদ কিয়ামতের ময়দানে হবে। শুধু কি এক সাইড থেকেই বিপদ আসবে, না চতুর্দিক থেকেই বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহারের 7 নম্বর আয়াতে বলেন, ইয়াখাফুনা ইয়াওমান কানা ফীহি মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের ভয়াবহতা শুধুমাত্র এক দিক থেকে আসবে না, বরং চতুর্দিক থেকেই আসবে। কিয়ামতের ভয়াবহতা একদিক থেকে আসবে না, চতুর্দিক থেকে আসবে। কেমন ভয়াবহতা হবে, কি অবস্থা হবে তখন। এই অবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে দিতেছেন। সূরাতুল হজ 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালক যিনি আছে তাকে ভয় করো।